নমস্কার, আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি। আপনাদের সঙ্গে আমি পিয়ালি। আজ আবারও চলে এসেছি নতুন এক গল্প নিয়ে। আজ আপনাদের শোনাবো মিশরীয় জাদুঘরের কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। মিশরীয় পুরাকীর্তি জাদুঘর প্রাচীন মিশরীয় পুরাকীর্তির এক বিস্তৃত সংগ্রহশালা। এতে রয়েছে 1,20,000 সংখ্যক সামগ্রী, যার উল্লেখযোগ্য অংশ প্রদর্শিত হয় এবং বাকি অংশ অবস্থিত সংরক্ষণাগারে। ফরাসি স্থপতি মার্চেল দোরন্নের নকশায় 1901 খ্রিস্টাব্দে ইতালীয় নির্মাণ কোম্পানি গারাজ্জো জাফারানি কর্তৃক জাদুঘরটি নির্মিত হয়। এটি ওই অঞ্চলের অন্যতম বৃহৎ জাদুঘর। 2019-এর মার্চ মাস পর্যন্ত জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল। মিশরীয় পুরাকীর্তি জাদুঘর প্রাচীন মিশরীয় ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ধারণ করে আছে। সারা বিশ্বে ফারাও পুরাকীর্তির বৃহত্তম সংগ্রহশালা এটি। 1835 খ্রিস্টাব্দে নির্মিত জাদুঘরটি মিশরীয় সরকার আজ বাকেয়ার নিকটে স্থাপন করে এবং পরে কায়রো সিটাডেলে স্থানান্তরিত করে। 1855 খ্রিস্টাব্দে মিশরীয় সরকার মেক্সিকোর প্রথম মাক্সমিলিয়ানকে জাদুঘরের সমস্ত শিল্পকর্ম প্রদান করে, যা বর্তমানে ভিয়েনার কুনস্টহিস্টোরিচেজ জাদুঘরে রয়েছে। 1858 খ্রিস্টাব্দে অগাস্টে মারিয়েটের নির্দেশনায় নতুন পুরাকীর্তি বিভাগ প্রতিষ্ঠার পর বোলাকের এক পরিত্যক্ত ভবনে নতুন একটি জাদুঘর স্থাপিত হয়। ভবনটি ছিল নীল নদের তীরে এবং 1878 খ্রিস্টাব্দের নীল নদের বন্যায় এর ব্যাপক ক্ষতি সাধন হয়। 1891 খ্রিস্টাব্দে কায়রোর গিজা শহরের পরিত্যক্ত এক রাজভবনে জাদুঘরের সংগ্রহ স্থানান্তরণ করা হয়। 1902 খ্রিস্টাব্দে শেষবারের মতন সংগ্রহশালা স্থানান্তরণ করা হয় তাহরির স্কয়ারের বর্তমান জাদুঘর ভবনে। 2011 খ্রিস্টাব্দের মিশরীয় বিদ্রোহের সময় জাদুঘর ভাঙা হয় এবং দুটি মমি ধ্বংস করা হয়। এছাড়াও বেশ কিছু শিল্পকর্ম ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায় এবং প্রায় 50টির মতন বস্তু হারিয়ে যায়। এই পর্যন্ত তার মধ্যে 25টি বস্তু পাওয়া গেছে, যা পুনরুদ্ধার করা হয়েছে তা ডিসেম্বর 2013 ধ্বংসপ্রাপ্ত এবং পুনরুদ্ধারকৃত শিরোনামে আয়োজিত প্রদর্শনীতে প্রদর্শন করা হয়। জাদুঘরটি দুটি তলায় বিভক্ত। নিচতলায় রয়েছে পাথরের বিশাল মূর্তি, রিলিফ ও স্থাপত্য উপাদানের বিস্তৃত সংগ্রহ, যা কালানুক্রমে বাম থেকে ডানে সাজানো আছে। এছাড়াও আছে নতুন সাম্রাজ্যের শিল্পকর্ম। প্রথম তলা অপেক্ষাকৃত ছোট বস্তু যেমন প্যাপিরাস, মুদ্রা, বস্ত্র এবং কাঠের শবাধারের বিশাল সংগ্রহ ইত্যাদি দিয়ে পূর্ণ। মিশরের শেষ দুই রাজবংশের সাথে সম্পর্কিত শিল্পকর্ম, বিশেষত ফারাওদের সমাধি থেকে প্রাপ্ত বিভিন্ন সামগ্রীও আছে। তৃতীয় ও চতুর্থ থুতমোসিস, দ্বিতীয় আমেনোফিস, হাতশেপসুস এবং মেহেরপ্রি ছাড়াও রাজা তুতানখামেন ও প্রথম সুসেনেসের সমাধি থেকে প্রাপ্ত সামগ্রী এখানে সংরক্ষিত রয়েছে। দুটো বিশেষ কক্ষে নতুন সাম্রাজ্যের রাজা ও রাজপরিবারের সদস্যদের মমি সংরক্ষিত রয়েছে। তার মধ্যে 22টি মমি 2021-এর 3রা এপ্রিল ফুস্তাতে অবস্থিত মিশরীয় সভ্যতার জাতীয় জাদুঘরে স্থানান্তর করা হয়। আজ আপনাদের শোনালাম মিশরীয় জাদুঘরের কথা। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আবারও আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি।